দত্ত। আমি বেদুইনের একজন ফাউন্ডার মেম্বার। আমরা 1998 সালে যাত্রা শুরু করি এক্সিবিশনের মাধ্যমে। সেই এক্সিবিশনটা প্রথম হয় বগানের শিল্প প্রদর্শনালয়, এবং সেই অনুভূতিটা মাথায় রেখে আজকে 27 বছরে পদার্পণ করব। এবং আমরা যথারীতি সেই ফাউন্ডার মেম্বাররা আছি। কিছু গেস্ট মেম্বার আমাদের এসছেন। নয়ডা থেকে একজন আছেন, একজন সিনিয়র আর্টিস্ট আছেন নিপেন নাথ, আরেকজন আছেন জয়িতা শাহ। বর্তমানে আমাদের 11 জন মেম্বার। এই প্রদর্শনীটা হচ্ছে। মূলত আমি যে ধরনের কাজ করি ফিল্ম ক্যানভাস, আমার বিষয়টা একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে সহজ ভাষা, সহজ কথা। শুনতে পারে, আর সেই ভাষাটা আমাদের বলার জায়গা হচ্ছে আমাদের রং তুলির মাধ্যমে ক্যানভাসে করা। আর আমার ছবির একটাই টাইটেল 836। মানুষের মনে শান্তির বড় অভাব, আর সেই শান্তি ফিরিয়ে আনার যে সামান্যতম জায়গা, যে সাদা ক্যানভাসটা, সেই সাদা ক্যানভাসটাই আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি। সেটা রং তুলির মাধ্যমে, ক্যানভাসের মাধ্যমে। আর আমরা আশা রাখি মানুষ সেটা বুঝতে পারি। আমাদের আগামী দিনে আরও অনেক বড় পরিকল্পনা আছে এই বেদুইনকে নিয়ে। বেদুইন এবছর দুজনকে সম্বর্ধনা করবে, যে মানুষ দুটি শিল্পীদের কাছে খুব গ্রহণযোগ্য। কারণ শিল্পী হতে গেলে যে জিনিসটা লাগে, যে মানুষগুলোকে লাগে, সেই মহিলা দুজন আছেন সৌভাতি আর ফুলি। ওনারা না হলে মানুষের অনেক কিছু, মানে শিল্পীদের অনেক কিছু অজানা থাকে। আর সেই অজানা আমরাও অজানা থেকে জানতে পেরেছি। আজকে আমরা বেদুইনকে মনে করি আমাদের এইরকম মানুষের সামনে আমরা ছবি নিয়ে আমাদের নিজেদের ভাষায় নিজেদের মতো করে তুলে ধরবো আমাদের ছবি। সমাজে যে দেশ ভাঙছে, রাজ্য ভাঙছে, জেলা ভাঙছে, এমনকি অনেক সম্পর্কও ভেঙে যাচ্ছে। মানুষ এমনকি নিজের মানুষের মনটাও ভেঙে যাচ্ছে। সমাজের আগে দুবার পরিবর্তন করে কাটাবার চলছে। আমি সম্পর্কে বলতে গেলে বেদুইনের সঙ্গে অনেকদিন ধরেই আছি। বেদুইনের আমি একজন এবং আমাদের এই গ্রুপটার নাম থেকে শুরু হয়েছে। সেইভাবে প্রত্যেকটি আজকে সেই জায়গায় এসে পৌঁছে। এবারে এই বেদুইনের সঙ্গে প্রদর্শনী করতে করতে বাইরেও অনেক প্রদর্শনী হচ্ছে। কলকাতা যেমন বাইরে, দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সব জায়গায় আমরা শো করি। এইভাবে শো করে এসেছি এতদিন ধরে। এখন আমি যে ধরনের কাজ করি, আমার কাজগুলো হচ্ছে একটু অন্য ধরনের একটা কর্মে আছে। যে মানুষের জার্নি থাকে সকাল থেকে দিন পর্যন্ত, তার অর্থের জন্য বলুন, তার বেঁচে থাকার জন্য বলুন, সব কিছুর মধ্যে তার জার্নি আছে। এই রকম নারী পুরুষ নিয়ে, প্রকৃতি নিয়ে আমার কাজ বিষয়বস্তু। আমি শেষ কথা আর একটা কথা বলব, প্রত্যেক দর্শককে বলবো এই রংপুর দর্শন যে আমাদেরকে তুলে ধরছে, তাদের কাছে প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছে। আমাদের প্রচারের জন্য নয়, প্রচার হচ্ছে আগামী সমাজের কাছে, তারা যেন এই বার্তাটা পায় যে বেদুইন কাজ করছে, বেদুইন কাজ করে তারা দেখুন। প্রত্যেকে আসুন আমার কাছ থেকে, এটাই আমরা প্রাপ্ত মনে করি। নমস্কার।
এর ২৭তম বছরের প্রদর্শনীর শুভ সূচনা হতে যাচ্ছে। আমাদের এই শুভ সূচনায় যাদের হাত দিয়ে হবে তারা হলেন দুজন প্রকৃত দশা, যারা মডেল, যাদেরকে স্টাডির মাধ্যমে আমরা আমাদের এই শিল্প জগতে যতটা সমৃদ্ধ হতে পেরেছি তাতে আমার মনে হয় বা আমাদের মনে হয় তাদের অবদান অনেকটা। তো তাদের মধ্যে দুজন হলো একজন ফুলদি আর একজন শোভাদি। ওনারা এই ২৭ বছরের আমাদের যে প্রদর্শনী বেদুইন গ্রুপ অফ পেইন্টার্স 50-এর বেশি প্রদর্শনী তারা অনুষ্ঠিত করেছে। তাই আমরা সংখ্যাটা না লিখে বছরটাকেই লিখছি। তো প্রথমে আমাদের যে আজকের অতিথি ফুলদিকে উত্তরীয় পরিয়ে বন্দনা করে নেবেন জয়িতা সাহা। এরপরে শোভাদিকে উত্তরীয় পরিয়ে বন্দনা করবেন স্বাগতা পাল। তো এবার আমরা প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করি। সবাই ভালো লাগবে। এবার আমরা এই অতিথি দুজনকে সামান্য উপহার তাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রথমে মলয়কে আমি অনুরোধ করছি। মলয় দর্প সুধা থেকে উপহার তুলে দিচ্ছে। আরেকটি উপহার তুলে দেবে ইন্দ্রজিৎ ঘোষ শোভাদিকে, আর দীপক ঘোষ ফুলদিকে। এক্সিবিশনে জার্নি তখন থেকে তার আগে ওয়ার্কশপ করতাম, ছোটোখাটো এক্সিবিশন করতাম, কিন্তু গ্রুপ ওয়াইজ এক্সিবিশন আমার 2005 সাল থেকে এই গ্রুপে পরবর্তীকালে আরও গ্রুপ এসছে আমার, কিন্তু এই গ্রুপটা 1998 থেকে এটা স্টার্ট করেছে। তো আজ এটা 27 বছর উত্তীর্ণ। অনেক আনন্দের মধ্যে মোটামুটি আমরা এই গ্রুপটাকে নিয়ে চলি। গ্রুপের মধ্যে কারণ মোটামুটি জলাগুলি জ্বর সবার মধ্যে একটা ইউনাইটেড ভাব, সবাইকে নিয়ে চলার একটা মনোভাব এই গ্রুপের মধ্যে আমি বিদ্যমান দেখি। ভালো লাগে আমার। অনেক গ্রুপ দেখেছি যারা কিছুদিন এগোবার পরেই বেরিয়ে যায়, থেকে বেরিয়ে যায়, নিজস্ব একটা স্বতন্ত্র জায়গা পেলে পরে তারা বেরিয়ে যায়। আবার দেখছেন এখানে গ্রুপের প্রত্যেক কটা ছেলে ছবি নিয়ে ভীষণ চিন্তাভাবনা করে এবং তাকে আরও ক্রমবর্ধমানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমিও চেষ্টা করেছি। আমার ছবিতে জেনারেলি একটি জিওমেট্রিক্যাল ফর্মে আছে, কোথাও লোভ, কোথাও স্ট্রাইট লাইন, প্যারালাল লাইন, কোথাও কিউব,
এরকমভাবে আমার ছবিটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করি। ওয়ালে একটু অসুবিধা আছে এই ছবি, তাই ডাইভার্টেড হলাম এই অ্যাকাডেমিতে। যথারীতি এখনও ভারতবর্ষের মোটামুটিভাবে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ প্রচুর এক্সিবিশন করেছে এই গ্রুপ এবং অন্যান্য গ্রুপের সঙ্গে এক্সিবিশন করেছে। আমি ইস্টে আগরতলা, শিলং, শিলিগুড়ি, কলকাতাপতি অনেকবার, ঝাড়খণ্ডের পাটনাতে করেছি, জামশেদপুরে করেছি, ভুবনেশ্বর করেছি, দিল্লিতে বহুবার, বম্বেতেও বহুবার, চণ্ডীগড়ে করেছি, ওদিকে সাউথের দিকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এরকমভাবে বিভিন্নভাবে আমার এক্সিবিশন চলছে। এবং ছবিটাকে নিয়ে চিন্তাভাবনা করি এখন এটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, আরও কীভাবে এটাকে সুন্দরভাবে পরিবেশন করা যায় অনেকে আমার ভাবি চিন্তা করি। এখনও স্যাটিসফাইড নই আমি, ছবি নিয়ে আরও এগিয়ে যাওয়া যায় কীভাবে, তাই নিয়ে আমার এখন চিন্তা ভাবনা চলছে।